দলীয়ভাবে অফিসিয়ালি আমরা এই সদস্য ফর্ম অনলাইনে শুরু করেছি। 2 নভেম্বর 2025 আমরা আপনার এটার প্রধান অতিথি উদ্বোধন করছেন কে? আপনারাই তো কিন্তু ছিলেন ওই সময়। আপনারা সারা পৃথিবীর প্রবাসী সব বাংলাদেশি কিন্তু গ্রুপ করে করে কিন্তু আপনারা সেখানে উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান যারা তারা সেটা উদ্বোধন করেছেন এবং সেই স্পেশালি ওই প্রোগ্রাম ছিল শুধুমাত্র প্রবাসীদেরকে নিয়ে এবং ওই দিন মিনিমাম 10 থেকে 15,000 প্রবাসী ঝুলিয়েছিলেন আপনার সারা বহির্বিশ্বে একসাথে। তাই সেই জন্য এটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ। একটা সময় পেয়েছিলাম মাত্র 4 দিন। আমি এই 4 দিনের ভিতরে আমরা সবাইকে করতে পেরেছি। কি উদ্দেশ্য এবং কি কারণে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এবং ইতিপূর্বে এই ধরনের কোনো আয়োজন আমেরিকাতে হয়েছে কিনা? ধন্যবাদ। আমার জানা মতে হয়েছে কিনা আমি জানি না। আমি দায়িত্ব পাওয়ার পরে এটাই আমাদের প্রথম। আমি বলবো যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উত্তর আমেরিকা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেই বলিষ্ঠ ভূমিকার জন্য আজকে আমরা উত্তর আমেরিকার সকল সিনিয়র নেতৃবৃন্দদেরকে সিটি থেকে শুরু করে এবং দেশ অবধি পর্যন্ত যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল তাদেরকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আর পাশাপাশি 2031 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যাতে এই উত্তর আমেরিকার আমাদের বাংলাদেশের জনগণ যাতে এনআইডি কার্ডের জন্য উদ্বুদ্ধ হয় সেই জন্য আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে কর্মশালার মাধ্যমে কীভাবে করতে হবে সেটা তাদেরকে বোঝানো এবং তাদের করণীয় কী সেই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। দ্বিতীয়ত আমরা এখানে আমাদের কর্মী সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা সদস্য সংগ্রহ করার জন্য তাদেরকে অনলাইনে যাতে মেম্বারশিপ তৈরি করতে পারে সেই জন্য আমরা তাদেরকে কর্মশালার মাধ্যমে কীভাবে করতে হবে এটাও তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং সর্বোপরি আমাদের সাংগঠনিক আগামীকালকে যে প্রোগ্রামটা হবে আমাদের যেহেতু প্রোগ্রামটা 2 দিন ব্যাপী আমাদের প্রথম দিন ছিল আমাদের নির্বাচন অর্থাৎ এনআইডি কার্ড করার জন্য তো একজনকে ভোটার হতে হবে। তো এনআইডি কার্ডটা নিয়ে আমরা আজকে প্রশিক্ষণ দিচ্ছি এবং পাশাপাশি আমরা সদস্য সংগ্রহ কীভাবে করতে হবে অনলাইনে সেইভাবে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তো আগামীকালকে হবে আমাদের সাংগঠনিক আলোচনা এবং সেই সাংগঠনিক আলোচনায় কীভাবে আমরা সংগঠনকে আরও গতিশীল করতে পারি, কীভাবে আমরা আমাদের নতুন নেতৃত্ব তৈরি করতে পারি এবং কী করলে আমাদের দলের মধ্যে শৃঙ্খলাবোধ, দলের মধ্যে নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত আমরা নতুন নেতৃত্বে যারা আসবেন আমাদের নতুন সদস্য সংগ্রহ যারা আসবে উভয়ের সমন্বয়ে আমরা কীভাবে সংগঠনকে আরও বেগবান ও গতিশীল করতে পারি এটাই হচ্ছে আসলে আমাদের 2 দিনব্যাপী কর্মশালার মূল উদ্দেশ্য। ধন্যবাদ। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। আপনি একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হচ্ছে সে ব্যাপারে আপনার কি? ধন্যবাদ। আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই যে কর্মসূচিগুলি পালন করেছেন এবং যে নির্বাচন পূর্বেই যে অঙ্গীকার করেছেন সে অঙ্গীকার করে তিনি এক এক করে ইতিমধ্যেই বাস্তবায়িত করার অলরেডি চেষ্টা করে যাচ্ছেন। কিছু বাস্তবায়িত অলরেডি করেছেন এবং সামনে বাস্তবায়ন করার জন্য উনি প্রক্রিয়া গ্রহণ করেছেন। তো আমি আশা করি প্রবাসী নেতৃবৃন্দ অতীতে যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা করেছেন এবং তারই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পেরেছি। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিন একটি স্বাবলম্বী দেশ হিসেবে ইনশাল্লাহ এই সরকারের মাধ্যমেই আমরা দেখতে পাবো যে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই।